হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। দেখো বন্ধুরা, আমরা আবার নিয়ে চলে এসেছি একটা ড্রয়িং। তোমরা জানো শীতকাল পড়ে গেছে এবং শীতকাল মানেই হচ্ছে শীতের সকাল। তোমাদের যত ধরনের কম্পিটিশান হয়েই থাকে সাধারণত, সেখানে শীতের সকাল তার উপরে ড্রয়িং করতে বলে। তো আমি তার উপরে একদম একটু বড়দের মতন করে ড্রয়িং এবারে নিয়ে এসেছি। তোমরা দেখো, আমরা ফিগারগুলোকে না একটু আউটলাইন বর্ডার করে মোটামুটিভাবে একটা টেনে নিচ্ছি, পেন্সিল দিয়ে হালকা করেই করছি। তোমরাও এভাবে দেখে করে নেবে। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতেও অসুবিধা না হয় এবং ভিডিওটার লেন্থ বেড়ে গেলে তোমরা নিজেরাই দেখতে খুব বোর ফিল করবে, তার জন্যই। তো দেখো, এখানে আমি যেটা ড্রয়িং করতে চেয়েছি ভোরবেলার দিকটা আর কি, বিশেষ করে গ্রামের দিকে বা শহর এলাকাতেও হয়ে থাকে। এটা আমি গ্রামের সিনারি ড্রয়িং করেছি। তো গ্রামের দিকে অনেকেই মর্নিং ওয়াক করে আসে বা বাজারে যায় বা যেখানেই যাক, তারা এসে একটা চায়ের দোকানে বসে চা খায়, গল্প করে এবং সকালের দিকে অনেকে যাদের মর্নিং স্কুল থাকে, অনেক বাচ্চাদের, তারা স্কুলে যায়। তো সেই সিনারিটাই আমি এখানটাতে তুলে ধরেছি। তো দেখো, এখানটাতে আমি দুটো ফিগার আর কি করেছি, দুটো লোকের ফিগার করেছি যারা দুজন একটা টেবিলের উপরে চা খাচ্ছে, বসে আছে এবং একটা বেঞ্চে বসে আছে। দুজনেই দুটো বেঞ্চ দুদিকে আছে এবং একটা টেবিলের উপরে চা রেখে তারা চা খাচ্ছে এবং গল্প করছে। এবং এটা একটা টি শপ করে দিয়েছি, এখানটাতে চায়ের একটা দোকান করেছি আমি। খুব সিম্পলভাবেই আমি কিন্তু ড্রয়িংটা করেছি। আমি প্রথমে ফিগারের স্ট্রাকচারগুলো করে নিয়েছি। দেখো, সাইড ফেস আমি বারংবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে তোমরা সাইড ফেস সবসময় এল করে লিখে নেবে। আর ফ্রন্ট ফেস দেখো করছি একটু ইউ করে, যেহেতু শীতকাল, কারোর মাথায় টুপি পরিয়েছি, কারোর গলাতে মাফলার জড়িয়েছি। তো সেই হিসেবে শীতকালে সবথেকে যেটা সুবিধা হয়, চাদর মুড়ি দিয়ে থাকলে ফিগারের অনেকটাই অংশ ঢাকা পড়ে যায়। তো সেই হিসেবে দেখো, এখানটাতে আমি টি শপের ভেতরে একজনকে ড্রয়িং করে নিয়েছি যে চা বিক্রি করছে, বা চায়ের কেটলি দেখো এখানটাতে এঁকে নিয়েছি। সাধারণত চায়ের দোকানে কেটলিতেই দেখা যায় চা করতে। এবার দেখো আমাদের দোকানে তো আরও অনেক কিছু জিনিস থাকে, শুধু তো চা বিক্রি হয় না। তা সেই হিসেবে ওই বিস্কিটের কৌটো, তারপরে পাউরুটি, এই যা যা কিছু পাওয়া যায় সেইভাবে একটা ড্রয়িং করে নিয়েছি। আমি কিন্তু এখনও চোখ মুখ নাক কিচ্ছু করিনি, শুধু একটা আউটলাইন ড্র করে নিচ্ছি। এবার আমি যেরকম বললাম, সকালবেলা মর্নিংয়ে অনেক বাচ্চাদের স্কুল থাকে, তারা স্কুলে যায় স্কুল ব্যাগ নিয়ে। তো সেই হিসেবেই আমি এখানটাতে একটা মেয়ে এবং একটা ছেলে, সেই হিসেবে দুজনকে আমি এখানে ড্রয়িং করে নিচ্ছি। দেখো, স্কার্ট পরে আছে মেয়েটা এবং স্কার্টটা একটু বড় করে দিচ্ছি, দিয়ে পায়ে আমি স্কুলের জুতো এবং মোজা যেটা আর কি পরে থাকে, যেহেতু শীতকাল, তো সেইভাবেই আমি ড্রয়িংটাকে করেছি। এখানে আমি কিন্তু এখনও কারোর গায়ে শীতকালের পোশাক পরাইনি। আমি কিন্তু আগে ভেতরের বডির স্ট্রাকচারটাকে করে নিচ্ছি নর্মালভাবে। তারপরে আমি স্কেচ পেন দিয়ে যখন করব, তখন কিন্তু আমি প্রত্যেকের গায়ে শীতের যা ড্রেস পরে থাকে সাধারণত, সেগুলো করব। আর দূরের একটু সিনারি দিয়ে দিচ্ছি। আফটার অল এটা আমি গ্রাম্য পরিবেশই করেছি, তাই গ্রামের একটু বাড়িঘরদোর না দিলে তো আর হয় না, তাই সেই বাড়িঘরদোর দিচ্ছি। এবং এখানটাতে একটা খেজুর গাছ, তোমরা জানো শীতকালে সাধারণত খেজুর গাছের ব্যাপারটা একটুখানি শীতকাল বোঝাতে সবাই ড্রয়িং করে থাকে, সেই সময়টাতেই হয়ে থাকে তাই। তো সেই জন্য একটা খেজুর গাছ দিয়ে দিয়েছি। আর ওরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এটা করেছি। এবারে দেখো, আমি স্কেচ পেন দিয়ে এবারে কিন্তু ধরে 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 পুরো ড্রয়িংটাকে বার করব। আমি পেন্সিল দিয়ে যা ড্রয়িং করেছি, বাট এবারে কিন্তু স্কেচ পেন দিয়ে যখন আমি করছি, তখন কিন্তু আমি পুরো
খুব সাবধানতার সাথে প্রত্যেকের চোখ, মুখ, নাক আমি খুব সুন্দর করে বার করব। তোমরা একটা কাজ করবে, তোমরা স্ক্রিনটা বড় স্ক্রিনে নিয়ে নেবে একটুখানি, বড় করে নেবে ছবিটাকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি পেন্সিল দিয়ে আউটলাইনগুলো যতটা পেরেছি তাড়াতাড়ি করে এখানে দেখিয়েছি, কিন্তু স্কেচ পেনের ড্রয়িংটা দেখো আমি একটু ধরে ধরে আস্তে আস্তে করেই দেখিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো দেখো টি শপের যে লোকটা আছে তাকে আমার ড্রয়িং মোটামুটি হয়ে গেল, যেহেতু চাদর পরে আছে ও মাথায় টুপি আছে, তাই তার পুরো ফিগারটা দেখা যাবে না, কারণ দোকানের ভেতর দিকে আছে, তাই সেইভাবে আমি করে নিলাম ড্রয়িংটা। আর এরপরে এক একটা করে ফিগার আমি ধরবো এবং ড্রয়িং করব। আমি এর আগেও একটা শীতের সকালের ড্রয়িং দিয়েছি, ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেটার লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা পারলে ওটাও দেখতে পারো। তবে ওটা একটু ছোটদের জন্য হলেও সুবিধা হবে, এটা কিন্তু একটু বড়দের জন্য আমি এঁকেছি। দেখো এবারে এই ছেলেটার মাথার থেকে আমি মাফলার জড়িয়ে দিয়েছি। আমি প্রথমেই বললাম যে আমি কিন্তু ফিগার আগে যা আঁকবার এঁকে নিয়েছি তাদেরকে কিন্তু আমি শীতের কোনো ড্রেস পরাইনি, আমি কিন্তু ড্রেসটা এবারে পরাচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, যেহেতু জামা কাপড়ের ভাঁজ হয়ে থাকে তাই সেই ভাঁজটা আমি দেখিয়েছি। দেখো আমি বলেছি প্রথমেই যে টেবিলে ওরা চা রেখে খাচ্ছে, এবং চা সাধারণত অনেকে ভাঁড়ে খায়, কেউ বা কাচের গ্লাসে খায়, মানে বিশেষ করে চায়ের দোকানে যেরকমভাবে আর কি দিয়ে থাকে, কাপ প্লেট খুব একটা ইউজ হয় না ওখানটাতে। তো আমি এখানটাতে কাচের গ্লাসটাকেই দেখিয়েছি আর কি। আর এই যে ছেলেটি বসে আছে সে একটু পা গুটিয়েই বসে আছে, পা তুলে আর কি বসে আছে, শীতকাল তো পাটাকে তুলেই বসে আছে। এবার টেবিলের পায়াগুলো আমি করে দিচ্ছি, এবং ওরা বসে আছে যে বেঞ্চ মতন, তোমরা নিশ্চয়ই রাস্তাঘাটে দেখেছো যে অনেক দোকান যেগুলো থাকে রাস্তাঘাটের দোকান, তাদের কাস্টমার বসার জন্য অনেক ধরনের ওই বেঞ্চ পাতা থাকে, কখনো কোনো কোনো জায়গায় চেয়ার পাতা থাকে, কোনো কোনো জায়গায় বেঞ্চ পাতা থাকে, যেহেতু রাস্তার দোকান এগুলো। এবার দেখো দ্বিতীয় যে লোকটাকে আমি ড্রয়িং করছি তাকে আমি মানে একটু ওই ইয়ে করে এসছে, জগিং করে এসছে আর কি, সকালবেলা মর্নিং ওয়াক বলি বা জগিং যাই বলি না কেন, সেই হিসেব করেই তাকে আমি ড্রেসটা পরিয়েছি। এর ক্ষেত্রেও কিন্তু আমি পেন্সিল দিয়ে যখন ড্রয়িং করেছি তখন হয়তো আমি ছোটো হাতা করে করেছি, কিন্তু এবার আমাকে ফুল হাতা পুরো পরিয়ে দিতে হবে যেহেতু শীতকাল, এবং গ্রামের দিকে শীত কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে, তাই এখানটাতে আমরা পুরো ফুল হাতা ড্রেসটাই পরাবার চেষ্টা করেছি। আমার পুরো ড্রয়িংটা হয়ে গেলে আমি যখন পুরো পেন্সিলের দাগগুলোকে ইরেজ করে দেবো তখন তোমাদের আরও বুঝতে জিনিসটার সুবিধা হবে। দেখো এরও হাতে আমি কাচের গ্লাসটাই ধরিয়ে দিয়েছি যে চাটা খাচ্ছে আর কি। আমি এই ভিডিওটা দুটো ভাগে করছি। এই ফার্স্ট ভাগে আমার শুধুই মাত্র ড্রয়িং থাকবে, আর সেকেন্ড ভাগে আমি কালারিংটা করব। এবার দেখো পায়েও প্যান্ট পরিয়ে দিচ্ছি। জুতো পরিয়ে দিলাম, পুরো বুট জুতোর মতনই পরিয়ে দিলাম। আমার ড্রয়িংটা হতে হতে আমি বলে দিই, যদি তোমাদের আমার ড্রয়িং ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে কিছু লেখো, ভালো লাগলে ভালো লিখো, খারাপ যদি লেগে থাকে তাহলে সেটাও লিখো। আমি চেষ্টা করব আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমি শুধরাবার চেষ্টা করব। আর যদি তোমরা প্রথম হয়ে থাকো, প্রথম আমার ভিডিও দেখছো, তাহলে
প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে নোটিফিকেশানে আমি যখন যা ভিডিও দেব নোটিফিকেশানে তোমাদের চলে যাবে এবং তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাবে। এবার দেখো পেছন দিকে আমি চায়ের দোকানটাকে দুটো ভাগে ভাগ করেছি আর কি। একদিকে ও সামনের দিকটা আর কি চা বিক্রি করছে তৈরি করে, আর পেছন দিকে আরও কয়েকটা ওই বোতল টোতল রাখা আছে, যেগুলোর মধ্যে কাচের বয়েম যেগুলো বলে, বোতল বলবো না, কাচের বয়েম যেগুলো বলে, যার মধ্যে বিস্কিট বা আরও অনেক কিছু তোমরা জানো চায়ের দোকানে দেখেছো নিশ্চয়ই অনেক কিছুই রাখা থাকে। সেই জায়গাটা আমি এখানটাতে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি, দেখো দুটো বাচ্চা আমি ড্রয়িং করেছি। আমি প্রথমেই বললাম যে এটা একেবারে মর্নিংয়ের একটা দিয়েছি সিনারি। তো মর্নিংয়ে অনেকেরই স্কুল যায়, সেক্ষেত্রে দেখো ওই বাচ্চাটারও মাথার মধ্যে আমি কিন্তু মাফলার মতন জড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু ড্রয়িং করার সময় সেগুলো করিনি। এখন কিন্তু আমি স্কেচ পেন দিয়ে যখন করছি আউটলাইন বর্ডারটা, তখন কিন্তু খুব বুঝে বুঝে করছি। তোমরা পারলে ড্রয়িংটাই ভালো করে একবারে করে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে। এবার দেখো পিঠে ব্যাগ যেটা করেছি সেই ব্যাগটাকেও আরও প্রমিনেন্ট করছি। ব্যাগে তোমরা জানো অনেকে টিফিন বক্স নেয়, তার খাপ আলাদা থাকে, মানে ভাগ ভাগ করা থাকে আর কি, সেই হিসেবেই এটা করছি। আর মেয়েটাকে স্কার্ট পরিয়ে দিয়েছি। পাটা যেরকমভাবে আঁকা আছে সেরকমভাবেই করব, কারণ আমি একবারই আঁকার মধ্যে এখানটাতে আমি মোজা এবং জুতো পরিয়েই দিয়েছি, তাই অসুবিধা হওয়ার কথা নয়। আর স্কুলের জুতো যেরকম হয়ে থাকে সেই জুতোই আমি এখানটাতে করে দেব। এবারে আমি ছেলেটাকে ড্রয়িং করব। ছেলেটার ক্ষেত্রেও ছেলেটাকে একটা টুপি পরিয়ে দিচ্ছি মাথায়, কারণ শীতকাল হিসেবেই তাকেও টুপি পরিয়ে একটুখানি চুল দেখা যাচ্ছে সেটাই আমি করে দিচ্ছি। আর আরেকটা জিনিস কি, গ্রামের দিকে তো স্কুল ড্রেস বলো বা ওরা যে যায় অত সেইভাবে যে একটা খুব ইয়ে করে যেতে হবে সেরকম না। গ্রামের দিকের স্কুলে যেরকম হয়ে থাকে আর কি, নর্মালি বাচ্চারা স্কুলে যে যায়। দেখো পাটা আমি একটু বড় করছি, কারণ ফিগারটা আঁকার সময় আমার একটু ছোট হয়ে গেছিলো, পাটা একটু উঠে গেছিলো, তাই আমি পাটাকে একটু বড় করে দিলাম। ফিগার অনুযায়ী পাটা খুব ছোট লাগছিল তাই জন্য। এবার আমি চলে যাচ্ছি কুঁড়ে ঘর যেগুলো হয় আর কি গ্রামের দিকে, সেই ঘরটার দিকে চলে গেছি। দেখো ঘরটা আমি নর্মাল একটা এঁকেছিলাম, এখন আমি দরজা জানলাগুলোকে ঠিক করে দিলাম। আর ঘরের সামনের দিকে যেরকম একটা ইয়ে থাকে সেটা করে দিলাম। আর এটা তো বললাম একটা খেজুর গাছ, তো খেজুর গাছ তোমরা জানো সাইডের দিকে একটু কাটা কাটা মতন থেকে থাকে, তাই সেটা করলাম। খেজুর গাছের আমি পাতাগুলোকে এখন কিচ্ছু করব না, কারণ ওটা আমি ডাইরেক্ট কালার দিয়েই করব। এবারে আমরা দূরের সিনারি যেটা করেছিলাম গাছপালা, সেটাকে আমি করে দিলাম, এবং ওরা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই রাস্তাটাও আমি করে দিলাম। তো বন্ধুরা, আমার আঁকাটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।